সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করব ডিম আর আলু দিয়ে সহজ একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটি সকাল বিকাল অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপি। প্রথমেই নিচ্ছি 1 কাপ ময়দা, ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। এখন ময়দার সাথে তেলটা ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তেলের সাথে ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে অ্যাড করছি নরমাল পানি। নরমাল পানি দিয়ে রুটির মতো একটা ডো তৈরি করে নেব। ময়দা ভালোভাবে মেখে নিয়েছি। এখন এক সাইডে এটা রেখে দিয়ে আমি ভেতরের পুরটা রেডি করে নেব। এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু। আমি এখানে আলুটা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বটি দিয়েও কুচি করে নিতে পারেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া। এরপর দিচ্ছি একটা ডিম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এটা ভেজে নেব। কড়াইতে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে আমি এখানে আলুটা দিয়ে দেব। আলু দেওয়ার পর ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না আলুটা ঝুরঝুরে হচ্ছে। আলু আর ডিমটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। মেখে রাখা ডো থেকে আমি সমান করে 6টা লেচি কেটে নিচ্ছি। এতে করে সবগুলো নাস্তার সাইজ একই রকম হবে। এখন একটা লেচি নিয়ে আমি একটু বেলে নিচ্ছি। রুটিটা একটু পাতলা করে বেলতে হবে। লম্বা করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এখন এর উপর দিয়ে আমি আলু আর ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। আলু ডিমের পুরটা আমি সুন্দর করে একটু বসিয়ে দিচ্ছি। এরপর পানি দিয়ে চারপাশটা একটু লাগিয়ে দিচ্ছি। পানি দেওয়ার জন্য এটা ভালোভাবে লেগে যাবে আর ভাজার সময় খুলে যাবে না। মাছ বরাবরও আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি, এতে করে ভালোভাবে এঁটে যাবে। এখন অপর পাশটা নিয়ে এসে ওইভাবে লাগিয়ে দিচ্ছি। নাস্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ আর সেই সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এখন এই নাস্তাটি আমি রাউন্ড শেপে দিয়ে দিচ্ছি। একদম শেষে যে খালি অংশটা আছে এখানে হালকা পানি লাগিয়ে আমি এভাবে চেপে দিচ্ছি আর হাত দিয়ে এভাবে হালকা চাপ দিলে একটা সুন্দর নাস্তা তৈরি হয়ে যাবে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এরপর নাস্তাগুলো একে একে দিয়ে ভেজে নিব। সবগুলো নাস্তা আমি একবারে না দিয়ে 2 ব্যাচে ভেজে নেব। নাস্তাগুলো ভাজার সময় তেলটা ভালোভাবে গরম করে নেবেন। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি।
নাস্তাগুলো ঠান্ডা হওয়ার পর আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই নাস্তাটার উপরটা অনেকটা ক্রিস্পি আর ভেতরটা ডিম আলুর পুরে ঠাসা। মজার এই নাস্তাটি পরিবারের সাথে শেয়ার করবেন। তো আবার দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।